আরে রাকিব ভাই, আপনি এই জায়গা? আমি তো আপনাকে অনেক খুঁজি। একটা সুসংবাদ আছে। আরে ভাই আইসেন আমনে, কি সুসংবাদ ভাই? আর আম্মেরে যে বলছিলাম আমার ওই কাজের বিষয়টা, আপনি কি করলেন ওইটা ভাই? ওইটার বেশি তো তোমার লাগে কথা বলতে আইছি। আর তুই পেশে চলেন। শোনো, তোমার ওমানের বিষয় তো রেডি। মাসে 50,000 টাকা বেতন, 15 দিনের মধ্যে তোমার ফ্লাইট হবে, কিন্তু 1 লাখ টাকা দিতে হবে। ভাই টাকা পয়সা না হয় বাসায় যেয়ে কথা বলে রেডি করলাম, কিন্তু ভাই চাকরি আমার পাকা তো ভাই। আরে ভাই চিন্তা ছাড়ো, তুমি গেলে তোমার পরিবার এমনি বলতে যাবে। তোমার বাংলাদেশে বসে আর বেকারত্ব থাকা লাগবে না, তুমি পরিবারের সুযোগ্য সন্তান হবে, তুমি সবার মুখে হাসি ফুটাবা। আচ্ছা ভাই, আমি কাগজপাতি লইয়া সামনে আউগন, মুই বাসে যাইয়া কথা কইতে আছি মোর মাল লগে। আচ্ছা ভাই, তাইলে আমি যাই তাইলে এখন। কিরে বন্ধু, কি কইল? এই তো বন্ধু, ওমানের বিষয় নিয়ে কথা কইতেছিলাম, বুঝলি? ওমান যামু তো। তারপরও সবকিছু যাচাই বাছাই করে কাগজপত্র ভালো করে দেখি। আজকাল কিন্তু দালাল মালালে ভরে গেছে, বুঝো দেশটা। কোন সময় কি হয় কওয়া যায় না। আরে বেটা, তুই সবসময় একটা ভয় দাও বেটা, সাপোর্ট দিবি কোন জায়গায়? হ্যাঁ না, তুই দাও সবসময় আমি ভয়। যে সাপোর্ট দিই বন্ধু, কিন্তু তুমি একটু ভালো করে দেখে কাগজপাতি যাচাই করে হেই পড়ে রেখো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নাই দেখ মনে। আচ্ছা তাই থাক তোরা, মোর বাসার দিকে যাওয়া লাগবে, আছে, কাজ যা আছে। আচ্ছা। আরে করিম ভাই, আমি এই নে বউ, আমের ফোন অফ, আমের খুঁজে আমের তো পাই না ভাই। আজকে 15 দিন হয়ে গেল ভাই, মোর আজকে ফ্লাইটের কথা আনলে কই ভাই, কিছুই তো হইলো না ভাই। ও ভাই, একটু সমস্যা হয়েছে তো, আবার 4 দিন পর। 4 দিন তো চোখ মেললেই চলে যায়, একটু অপেক্ষা করেন না। আজকে 4 দিন হইয়ে গেল, কি ব্যাপার? করিম ভাইয়ের কোনো খোঁজ নাই, দে একটু ফোন দিত। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. কি ব্যাপার, ফোন বন্ধ করে বুঝলাম না তো কিছু। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. কি হইলো দেই, তার দোকানে যাই তো একটু। মেহেদি ভাই, ভাই, ভাই আমি করিম ভাইরে দেখছেন? আমি দোকানে কি করিম ভাই আইছে? 2-3 দিন ধরে আমার দোকানেই আয় না ভাইলা। কি কোন আই না আমি দোকানে? না না ভাই, 2-3 দিন ধরে সে দোকানেই আসে না। আরে আল্লাহ, করিম ভাই কি করলো এইটা? আমার মায় ঠিকই কইছিল যে দালালদের বিশ্বাস করতে হয় না, সেই আমার আজকে এই ক্ষতিটা হইয়ে গেল। আমার মারে আমি কত কষ্ট করে রাজি করাইলাম, 1 লক্ষ টাকা জোগাড় করলাম জায়গা জমি বেচছা। এখন আমি কি করবো? মোর মায়েরে মুই কি জবাব দিব? মোর পরিবারে মুই কি কমু? যারা বিদেশ যাওয়ার জন্য দালাল ধরেন তারা অবশ্যই সাবধান থাকবেন। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।